আমি নামাজের জন্য কাঁদতেছি, আল্লাহ বুঝি আমার জাহান্নামের মধ্যে জ্বালাইব, কিন্তু জাহান্নামে জ্বলতে রাজি, নবীর মহব্বত ছাড়তে রাজি না। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে আলী, টেনশন করিস না, আসরের নামাজ পড়বি। আরো জোরে কোন। আমার নবী ডাক দিয়া কয়, আলী টেনশন করিস না, যে আল্লাহ পাকের ওহী নাজিল আমার উপর আল্লাহ পাক নাজিল করতেছিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদম ধরে আকাশের সেই ডুবন্ত সূর্যটার দিকে আমার নবী শাহাদাত আঙ্গুলটা ইশারা কইরা সূর্যরে যখন ইশারা করলেন, সূর্যরে যেই জায়গার মধ্যে আসলে আসরের সময় হয় ওই জায়গার মধ্যে আয়, আমি আমার আলীরে নিয়ে আমি নবী আসরের নামাজ পড়ব। আল্লাহু আকবার। রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী একদিন এক সফর থেকে আসা অবস্থায় যোহরের নামাজের পরে আমার নবী একটা গাছের মধ্যে, গাছের নিচে বসলেন। নবী ডাক দিয়া কয়, আলী রে, আমি তোমার উরুর মধ্যে একটু মাথা দিয়ে বিশ্রাম গ্রহণ করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুল মুবারকের মধ্যে আমার নবী মাথা মুবারক নিয়ে একটু তন্দ্রাচ্ছন্ন ভাবের ভিতরে চলে গেলেন। নবীটা চক্ষু বন্ধ করলেন। আমার বাবারা, আস্তে আস্তে যোহরের নামাজ পার হইতে হইতে আসরের আজান হয়ে গেল। আমার নবী তখনও ঘুম থেকে উঠেন না, চক্ষু মুবারক খোলেন না। আসরের জামাতের সময় পার হয়ে গেছে। আসরের নামাজের পার হইতে হইতে মাগরিবের কাছাকাছি আসতেছে। সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে ডুবতে শুরু করলো। নবীর সাহাবী হযরত আলী একবার আকাশের সূর্যের দিকে তাকায়, আরেকবার আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়। কখন জানি রে আমার নবী ঘুম মুবারক ভাঙবেন, নবীর তন্দ্রা মুবারক ভাঙবে। নবী যখন উঠবেন তারপরে আসরের নামাজ আদায় করব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ঘুম মুবারক তন্দ্রা মুবারক ভাঙে না। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা একবার আকাশের সূর্যের দিকে তাকান, একবার আমার নবীর চেহারার দিকে তাকান। আমার নবীর চেহারার দিকে তাকায়, সূর্যের দিকে তাকায়। সূর্য যতই অস্তের দিকে যায় ততই আমার নবীর সাহাবী মাওলা আলীর টেনশন বাড়তে শুরু করলো। আমার নবী যেদিন থেকে আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আলী 1 ওয়াক্ত নামাজ কাজা করি না। আরো জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার শাফায়াতের কান্ডারি শাফায়াত মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ले आला या मोहम्मद। खुदारी खा सुनो रे तयार जिनी, আমি গায়েবের খবর যার মুখে শুনি, দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ले आला या मोहम्मद मुस्तफा नबी। जबान खुले बोली ना मारहाबा। একদিকে হযরতে আলী নামাজের টেনশন, আরেকদিকে নবী ঘুমাই রয়েছে। নবীকে যদি ডাক দেই তাইলে বেয়াদবি হয়ে যায়, আর যদি নামাজ ছেড়ে দেই তাইলে আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন নামাজ ছাড়বো না নবীরা ডাক দিব, নাকি নবী ছাড়বো নাকি নামাজ পড়বো, এরকম একটা টেনশনের মধ্যে পড়ে গেছে। হযরতে আলী চোখের পানি ছাড়া কান্দে। দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আলী একবার আকাশের সূর্যের দিকে তাকাই, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকাইয়া আমি এই চিন্তার শেষ পর্যন্ত ফাইনাল ডিসিশন নিলাম, আমি যদি একবার 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে আমার আল্লাহ যদি আমাকে জাহান্নামের আগুনে জ্বালায়, তারপরও কাজা আদায় করার পরে জাহান্নামে জ্বলবো, তারপরে জান্নাতের আশা করতে পারবো। আজকে যদি এই মুহূর্তে নবীজিকে আমি যদি ডাক দিতে যাই, নবীর আমলের মধ্যে যদি আঘাত পেয়ে যান, নবী যদি মনে মনে কষ্ট পান, তাইলে আল্লাহর জান্নাতে যাওয়া আমি আলীর জন্য চিরতরে হারাম হইয়া যাইব। কথা কোন ঠিক কিনা?
কারণ নবীর মহব্বত ছাড়া নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই হবে হবে জুড়ে কোন হবে? আবু জাহেল কইছিল মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়ে বাতিজা তুমি বলতেছো আল্লাহর ইবাদত করার জন্য নামাজ পড়ব, আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখব, আল্লাহকে খুশি করার জন্য যাকাত দিব, আল্লাহকে খুশি করার জন্য হজ করব, কিন্তু বাতিজা নবী হিসাবে তোমাকে মানি না, তোমারে বাতিজা হিসাবে মানি। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, আবু জাহেলে নামাজ রোজা হজ যাকাত সব ঠিক আছে, কিন্তু নবীরে নবী মানে না, হ্যাঁ নামাজ কবুল হইব? জোরে কোন কবুল হবে? ওই মুহূর্তে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, বন্ধু কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জানায়া দাও আমি আল্লাহর ইবাদত করবি পরে, আমার নবীর প্রতি ঈমান আনবি আগে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না? কারণ আল্লাহকে আমরা কি দেখছি? দাওয়াত দিছে কে? জোরে কও। দাওয়াত দিয়েছেন কে? নবী যদি দাওয়াত না দিতেন আল্লাহ চিনতাম? নবী যদি দাওয়াত না দিতেন আল্লাহ জানতাম? নবী যদি নামাজ না আনতেন নামাজ পড়তে পারতাম? নবী হচ্ছেন আগে, নবীর পরে হচ্ছে নামাজ রোজা হজ যাকাত। নবীকে সাইড করে, নবীকে বাদ দিয়ে, নবীকে আপনি তালাক দিয়ে, নবীকে নিজের কাতার আনলে, নবীকে নিজের মতন মানুষ মনে কইরা যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন, নামাজ হবে? কারণ আল্লাহ কয় রুকু করবি আমার, সেজদা দিবি আমারে, সালাম দিবি আমার নবীরে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে সালাম। শুধু তাই নয়, নবী বলেন আল্লাহ আপনি আমাকে সালাম দিলেন, আমার উম্মতকে কি দিলেন? আমার আল্লাহ কয় তোমার উম্মতের মধ্যে যারা ওলি হবে, সালিহিন হবে, আল মজনু কুতুবুল আউলিয়ার মতন বড় বড় আমার পাগল হবে, তাদের প্রতি আমি আল্লাহর সালাম। ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। আরো জোরে। হযরতে আবু বকর, হযরতে মাওলা আরিফ চোখের পানি ছাড়া কান্দে, মাবুদ আমি আমার নবীর মহব্বত ছাড়তে পারবো না, নবীকে আমি ছাড়তে পারবো না, নবীর মায়া ত্যাগ করতে পারবো না। আমার নবী রহমাতুল লিল আলামিনের মহব্বতে মাওলা আলী চোখের পানি ছাড়া কান্দে। এক ফোঁটা পানি আমার নবীর গাল মুবারকের মধ্যে পড়তে আমার নবীর তন্দা মুবারক ভেঙে যায়। আমার নবী ডাক দিয়া কয় আলী রে, ও আলী তুমি কেন কান্দো? নবী গো, ও নবী আমি এমনি কাঁদতেছি না আলী, আমি তোমার কোলের মধ্যে দীর্ঘক্ষণ ঘুমানোর কারণে কষ্ট পাই, সেই জন্য তুমি কাঁদতেছো। নবী গো, ও মায়ার নবী এই জন্য আমি কান্দি না, আসরের নামাজ পার হয়ে গেছে, আমি নামাজের জন্য কাঁদতেছি, আল্লাহ বুঝি আমার জাহান্নামের মধ্যে জ্বালাইব, কিন্তু জাহান্নামে জ্বলতে রাজি, নবীর মহব্বত ছাড়তে রাজি না। আমার নবী ডাক দিয়া কয় আলী রে, আলী টেনশন করিস না, আসরের নামাজ পড়বি। আরো জোরে কোন? আমার নবী ডাক দিয়া কয় আলী টেনশন করিস না, যে আল্লাহ পাকের ওহী নাজিল আমার উপর আল্লাহ পাক নাজিল করতেছিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদম ধরে আকাশের সেই ডুবন্ত সূর্যটার দিকে আমার নবী শাহাদাত আঙ্গুলটা ইশারা কইরা সূর্যরে যখন ইশারা করলেন, সূর্যরে যেই জায়গার মধ্যে আসলে আসরের সময় হয় ওই জায়গার মধ্যে আয়, আমি আমার আলীরে নিয়ে আমি নবী আসরের নামাজ পড়ব। আল্লাহু আকবার। বেলায়েতের